নমস্কার বন্ধুরা, সুজাতা রান্নাঘর ভিলেজ ফুডে আপনাদের সবাইকে স্বাগত। বাড়িতে বানানো ইস্ট দিয়ে বনরুটির রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। ইউটিউব থেকে যারা দেখছেন তারা সাবস্ক্রাইব করে দেবেন এবং ফেসবুক থেকে যারা দেখছেন তারা ফলো করে দেবেন। আমি এখানে আটা নিয়েছি, আপনারা চাইলে ময়দা। আমি এতে 2 চামচ এবারে যে ইস্টটা আমি বানিয়ে রেখেছিলাম ওটা সবটা দিয়ে আমি মিশিয়ে নেব। চিনি এবং সাদা তেল দিয়ে আমি প্রথমে মিশিয়ে নিয়েছিলাম। আমি যে ইস্টটা বানিয়ে রেখেছিলাম এবারে সেটাই দিয়ে দিলাম। এবারে আমি এতে কিছু জল অ্যাড করব। জল অ্যাড না করলে এটা ভালোভাবে মাখাও যাবে না। আমি গরম জল দিয়েই মাখবো। দেখুন বন্ধুরা, আমার আটাটা পুরোপুরি ভালোভাবে মাখা হয়ে গেছে। তো আমি এতে এবারে কিছুটা তেল দেবো, দিয়ে আবার ভালোভাবে মেখে নেব। আমি এর মধ্যে 2 চামচ সাদা তেল দিয়েছি, দিয়ে আমি এটাকে খুব ভালোভাবে মেখে নেব। বেশ কিছুক্ষণ ধরে মাখতে হবে। মেখে নেওয়ার পরে এটাকে আমি গরম কোনো জায়গায় কিংবা রোদে কিছুক্ষণের জন্য রেখে দেবো। আটাটা মাখার পর 30 মিনিট ঢেকে রেখে দিয়েছিলাম। তারপর থালাতে তেল লাগিয়ে আটার লেচিগুলো বসিয়ে নিয়েছি। এরপর ডিমের কুসুমটাকে উপর থেকে লাগিয়ে দিচ্ছি। এটা দিলে কি হবে, পাউরুটির কালারটা খুব সুন্দর আসবে। আমি উনুনটা ধরিয়ে নিয়েছি। বালিটাকে আমি এর মধ্যে দিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে। আমি 10 মিনিট খুব ভালো করে কড়াইটাকে গরম করব। তারপরে এর মধ্যে ওটাকে বসাবো। দেখুন বন্ধুরা, আমি 10 মিনিট ধরে এটাকে গরম করে নিয়েছি কড়াইটাকে। নেওয়ার পরে এবারে আমি যেটা তৈরি করে রেখেছি ওটা এর মধ্যে দেব। কড়াইটা ভালোভাবে গরম হয়ে গেছে। এবার আমি এটা ওর মধ্যে দেব। 45 মিনিট অপেক্ষা করব। আমি এবারে এটাকে ঢাকা দিয়ে দিয়েছি। দেখুন বন্ধুরা, আমার বনরুটি হয়ে গেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং কমেন্ট করে পাশে থাকবেন।